ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা যেই কোম্পানির ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি তার নাম হচ্ছে স্টার হেলথ ইন্স্যুরেন্স। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা অ্যাজ পার টেকনিক্যাল একটা খুবই ভালো অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কোম্পানিটা যেখানে লিস্ট হয়েছিল সে লিস্টিং প্রাইস থেকে অলমোস্ট 44% ডাউন আছে, তাও আবার 915 দিন হয়ে গেছে। এই কোম্পানিটা এখনও বটমে ট্রেড করছে একদমই। তো আমার তো মনে হচ্ছে এখানে খুবই ভালো একটা অপরচুনিটি দেখা যাচ্ছে। তবে আপনাকে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজের অ্যানালাইসিসটা করা খুবই প্রয়োজন। এখানের থেকে আপনারা শিখবেন সমস্ত কিছু। আমরা ডিসকাস করব যে কোম্পানি কীভাবে অ্যানালাইজ করতে হয়, কোনো কোম্পানির ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালাইজ করতে হয়, টেকনিক্যাল কীভাবে অ্যানালাইজ করতে হয়, সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা কোম্পানির একটু বিজনেসের ব্যাপারে ডিসকাস করে নিই। তো এখানে দেখুন, দ্য কোম্পানি ইজ দ্য লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে সবথেকে বড় প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, মানে খুবই একটা বড় ব্যাপার। তাছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন লিডিং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা আমরা অলরেডি জেনে গেছি। তাছাড়াও লার্জেস্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এই কোম্পানির কাছে। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, যেখানে ইন্ডিভিজুয়াল এজেন্ট আছে 78%। মানে আমাদের মতো নর্মাল পাবলিক যারা এদের এজেন্ট, সেরকম 78% ওদের ইন্ডিভিজুয়াল এজেন্ট আছে যারা ওদের হেলথ ইন্স্যুরেন্স সেল করে, তাই তো? যেটা একটা খুবই বড় ব্যাপার, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তাছাড়াও আপনি দেখতে পারবেন, যেহেতু সবথেকে বড় কোম্পানি ইন্ডিয়ার প্রাইভেট কোম্পানি, তো সেখানে প্যান ইন্ডিয়া প্রেজেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়াও এদের কাছে আছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট স্যুট ফর এভরিওয়ান। এখানে স্টার হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ হেলথ প্রোডাক্টস। মানে এই কোম্পানির কাছে সমস্ত প্রাইভেট কোম্পানির মধ্যে এই কোম্পানির কাছে সবথেকে বেশি হেলথ প্রোডাক্ট আছে, যেটা একটা খুবই পজিটিভ জিনিস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির বিজনেস নিয়ে তো কোনো টেনশন নেই, বিকজ কোম্পানি নিজের সেগমেন্টে টপ ক্লাস কোম্পানি। তো তারপরে আমরা এখানে কোম্পানি যে ফাইন্যান্সিয়াল আছে সেটা একটু দেখে নিই। তো এখানে দেখুন, ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানির কন্টিনিউয়াসলি পজিটিভ হয়েছে, যেটা একটা খুবই ভালো কথা। তারপরে আমরা ইনভেস্টার দেখে নিই। ইনভেস্টারে দেখুন, ডিআই কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করেছে। এখানে 6.11% থেকে 11.14% হয়ে গেছে। মানে স্টেক অনেক বেশি ইনক্রিজ করা হয়েছে ডিআইয়ের তরফ থেকে। আর সেখানে এফআই কিছুটা স্টেক রিডিউস করেছে, আর এরা সেই স্টেকগুলো সব কিনে নিয়েছে। আর এখানে দেখবেন যে নর্মাল পাবলিক আছে তাদের কাছ থেকেও স্টেক রিডিউস হয়েছে, যেটা আরও ভালো কথা। তো তারপরে আমরা একটু এখানে দেখে নিই যেই ব্যালেন্স শিট আছে। তো ব্যালেন্স শিট দেখুন, প্রথমে রিজার্ভ ছিল নেগেটিভে, তারপরে আস্তে আস্তে রিকভার করতে করতে কোম্পানির এখন হাইয়েস্ট এভার রিজার্ভ 6100 কোটি টাকার, যেটা একটা খুবই ভালো কথা। তারপরে এখানে দেখুন, সেই কম্প্যারিজনে বড়োয়িং খুব একটা বেশি নেই। আমাদের সবসময় কী করতে হয়, আমাদের সবসময় রিজার্ভের সাথে বড়োয়িং কম্পেয়ার করতে হয়, যাতে করে আপনারা বুঝতে পারেন যেই টাকাটা লোন নেওয়া আছে, যেই টাকাটা ধার নেওয়া আছে, সেটা শোধ করা যাবে কি না। কারণ রিজার্ভ মানে কি, আমাদের পকেটে যেই টাকা আছে, তো আমাদের পকেটে যদি 100 টাকা থাকে, আমরা যদি ধার নিই 1000 টাকায়, তো সেক্ষেত্রে সেটা শোধ করার মুশকিল হয়ে যাবে কোনো কোম্পানির ব্যাপারে, তাই না? তো সেই জন্য আমাদের দেখতে হবে যে রিজার্ভ আর বড়োয়িংয়ের মধ্যে ডিফারেন্স কতটা আছে। তো এখানে কোম্পানির ব্যালেন্স শিট ওভারঅল খুবই স্ট্রং আছে। কোম্পানি ইজিলি নিজের যা বড়োয়িং আছে সেটা পে অফ করে দিতে পারবে। তো তারপরে এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখুন, তো এখানে সেলস কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, আর এখানে হাইয়েস্ট এভার সেলস। এত সেলস এর আগে কখনো আসেনি, 14,000 কোটি টাকা সেলস, তাই তো? তো এখানে তাছাড়াও আপনারা দেখতে পারবেন যে কোম্পানির নেট প্রফিট, কোম্পানির অপারেটিং প্রফিট হাইয়েস্ট এভার। এর আগে এত প্রফিট কখনো আসেনি। আর এখানে যারা যারা আপনার একটুখানি নজর চলেই গেছে, আমি জানি যে এখানে নেগেটিভে দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিট আর নেট প্রফিট। তার কারণটা কি? তার কারণটা আপনারা এখানে দেখতে পারবেন। মার্চ 2021 আর 22-এ এসেছিল। মার্চ 2021 আর 22-এ কী ছিল? করোনা ছিল। আর করোনার সময় হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম অনেক ইনক্রিজ হয়ে গেছিলো, সেই জন্য এখানে একটুখানি টেম্পোরারি অপারেটিং প্রফিট আর নেট প্রফিট মাইনাসে আমরা দেখতে পেয়েছি। তো সেখানে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ করোনার মতো সিচুয়েশন তো সবসময় আসে না, তাই না? তো এখানে ওভারঅল কোম্পানি গ্রোই করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কোম্পানির যেই কোয়ার্টারলি রেজাল্ট, সেখানে আপনারা দেখতে পারবেন ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির হাইয়েস্ট এভার রেভিনিউ, আর তাছাড়া কোয়ার্টারলি বেসিসেও কোম্পানির হাইয়েস্ট এভার রেভিনিউ আছে। আর তাছাড়াও আপনি দেখতে পারবেন যে ইয়ার অন ইয়ার বেসিসে যেই প্রফিট আছে সেটাও হাইয়েস্ট এভার। তো এখানে কোম্পানির ওভারঅল যেই বিজনেস আছে সেখানে কোম্পানির টপ ক্লাস কোম্পানি। কোম্পানি যে ফাইন্যান্সিয়াল আছে সেখানে হাইয়েস্ট এভার আমরা রেভিনিউ দেখতে পাচ্ছি, হাইয়েস্ট এভার আপনার যে নেট প্রফিট আছে সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে কোম্পানির বিজনেস নিয়ে, ফান্ডামেন্টাল নিয়ে কোনো টেনশনই নেই। এখন আমাদের দেখতে হবে যে কোম্পানির টেকনিক্যালে কী অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। তার কারণ যেখানে সেখানে কিনলে কিন্তু হবে না, একটা ভালো কোম্পানিকে ভালো দামে কিনতে হবে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, কারণ একটা ভালো কোম্পানিকেও যদি আপনারা ওপরে কিনে নেন না, তো যদি আপনারা এখানে কিনে নেন, ওপরের থেকে আবার নিচেও চলে আসতে পারে। কিন্তু আপনারা যদি নিচে অলরেডি কেনেন একটা ভালো কোম্পানিকে, সেইখানে কি হয়, সেই কোম্পানির নিচে যাওয়ার চান্স অনেক কমে যায়। তার কারণ সেখানে যখনই একটুখানি কোম্পানিটা সস্তা হয় না, যে কোনো ভালো কোম্পানি যখনই একটু সস্তা হয়, তখনই সেখানে ভ্যালু বায়ার্সরা চলে আসে।
যারা ইনভেস্টিং করে, যারা লং টার্মের জন্য কিনে রেখে দেয়। তো সেখানে আমাদের একটু সাপোর্ট চলে আসে। তো এখানে আমরা শর্ট টার্ম টেকনিক্যালের জন্য একটা ভালো অপরচুনিটি দেখতে পাচ্ছি। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে টেকনিক্যালকে সবসময় খুবই সিম্পল রাখতে হয়। তো এখানে আমরা একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স ড্র করে নিলাম, যেখানে আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, তাই তো। তো এখানে দেখুন যখনই এই রেঞ্জের নিচে এসছে তখনই সেই স্টকটা আবার উপরে গেছে, কত দিনে? 186 দিনে 26% রিটার্ন। তো ঠিক এরকম কোম্পানিটা নিচে এসছে, নিচে এসে দেখুন, নিচে এসে অলমোস্ট কতদিন হয়ে গেছে? 181 দিন হয়ে গেছে। তো তার মানে কি এই কোম্পানিটা এখন খুবই তাড়াতাড়ি হয়তো উপরে যেতে পারে। তো যে কোনো স্টক কেনার আগে আপনাদের নিজের অ্যানালিসিস অবশ্যই করা উচিত। আর আমরা এখানে যে সমস্ত স্টক ডিসকাস করি সেগুলো আপনাদের শেখার উদ্দেশ্যে করা হয়। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নিজের যেই ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।